রবিবার দুপুরে মালদা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসে অভিযান চালিয়ে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি বাসের আদলে ব্যবহৃত নাম, লোগো, স্টিকার মুছে ফেলা হয়। সরকারি বাসের নীল সাদা রং এবং সরকারি পরিবহন সংস্থার নামের সঙ্গে মিল রেখে একাধিক বেসরকারি বাস চলাচল করছে। অভিযোগ, এই ধরনের রং এবং নাম ব্যবহারের ফলে যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা, বিভ্রান্তির শিকার হচ্ছিলেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু সরকারি এবং বেসরকারি বাসের রঙের নাম সাদৃশ্যের কারণে অনেক মহিলা যাত্রী ভুলবশত বেসরকারি বাসে উঠে পড়ছিলেন এবং পরে সমস্যার মুখে পড়ছিলেন। অভিযোগ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এনবিএসটিসির নামের সঙ্গে মিল রেখে কিছু বেসরকারি বাসে এনবিটিএস, এমবিটিএসজি এবং এমএমটি ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সরকারি বাসের মতোই নীল সাদা রং করা হচ্ছিল গাড়িগুলোতে। ফলে সাধারণ যাত্রীদের পক্ষে সরকারি এবং বেসরকারি বাসের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে উঠেছিল। রবিবার দুপুরে জেলা পরিবহন দপ্তরের আরটিও অনুপম চক্রবর্তী নিজে পরিবহন কর্মীদের নিয়ে গৌরকন্যা বাস টার্মিনাসে পৌঁছান। সেখানে বেশ কয়েকটি বেসরকারি বাসের গায়ে থাকা বিভ্রান্তিকর লোগো এবং স্টিকার ছিঁড়ে ফেলা হয়। এছাড়াও সরকারি পরিবহন সংস্থার নামের অনুকরণে লেখায় চিহ্ন, লেখার ওপর কালো কালি লাগিয়ে মুছে দেওয়া হয়। পরিবহন দপ্তরের এই পদক্ষেপে যাত্রীদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। না, আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে নীল সাদা রং, এটা পিরিয়ডিক্যালি এই রংটাই আমাদের এখন চলছে। এই সমস্ত গাড়িতে আমাদের এটাই রং। এখন বেসরকারি বাসে কী রং হবে সেটা তো আমাদের দেখার বিষয়ের মধ্যে পড়ে না, এটা আমরা বলতে পারবো না। তবে আমাদের বাসে যাত্রীরা অনেকে উঠে প্রথমে আমাদের জিজ্ঞেস করছে এটা সরকারি বাস তো, মানে তারা একটা যে বিভ্রান্ত, এটা আমরা দেখছি। এটা স্টাডি করে রাস্তায় বেরিয়েছিলাম, বেরিয়েও দেখলাম হ্যাঁ এটা এরকম, অনেকে হয়তো জিজ্ঞাসা হয়ে যাচ্ছে। অবশ্যই তাই, তা নাহলে আমাদের সমস্ত গাড়ির রং যখন এক, এই রংটাই আমাদের রেজিস্টার্ড। এইটা আমাদের এনবিএসটিসির দেখার সাবজেক্ট নয়, এটা আরটিও দপ্তর আছে, এসটিএ দপ্তর আছেন, তারা দেখবেন। গাড়িতে ওঠার পর প্যাসেঞ্জাররা জিজ্ঞেস করছে, সরাসরি এসে আমাদেরকে যে অভিযোগ জানায়নি, তবে গাড়িতে উঠে প্যাসেঞ্জার জিজ্ঞেস করছে এটা কি সরকারি বাস তো, এরকম একটা থেকে মনে হচ্ছে যে এরকম নিশ্চয়ই কিছু হতে পারে। না, আমাদের একদম সঠিক জায়গাতে আপনি প্রশ্নটা করেছেন যে একদম আমরা মহিলারা সত্যি এই সমস্যাটাতে মানে প্রচুরভাবে সম্মুখীন হচ্ছি। কেননা আমি নিজেই এই বাস সার্ভিসে নিজেই যেতে গিয়ে দেখতে পাচ্ছি যে একে তো নীল রং বাসের, উপরন্তু আবার এনবিএসটিসি এই নামের সঙ্গেও কিন্তু শুধুমাত্র একটাও একদম, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে নীল সাদা রং বেসরকারি বাসেরও, নীল সাদা রং আমাদের সরকারি বাসেরও। আমরা যখন বাসে উঠে যাচ্ছি তাড়াহুড়োতে, কেননা গন্তব্যস্থলে পৌঁছতে হবে সঠিক টাইমে, এবং যখন বাসে উঠে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে কন্ডাক্টর এসে যখন ভাড়া চাইছে, তখন আমরা বলছি যে ভাড়া তো দেবো না, কেননা আমরা তো ফ্রিতে যাচ্ছি। কিন্তু তিনি এসে বলছেন যে না, এটা বেসরকারি বাস। তাহলে আমাদের প্রথমেই বুঝতে ভুল হয়ে যাচ্ছে যে আমরা কোন বাসে উঠছি। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে যে নামের ক্ষেত্রে এনবিএসটিসি, কিন্তু দেখা যাচ্ছে বেসরকারি বাস কোনো সময় সি বাদ দিয়ে দিচ্ছে, কোনো সময় টি বাদ দিয়ে দিচ্ছে, বা এমএমসি করে দিচ্ছে, এবং সেখানটা একদম সরকারি বাসের ধারে কাছে নামটা নিয়ে যাচ্ছে। ফলে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা যারা পড়তে পারছি আমাদের তো মোটামুটি তাও একটুখানি আমরা বুঝে শুনে উঠছি, তাও আমরা বিপাকে পড়ছি। কিন্তু যারা পড়তে পারছে না, যাদের জন্যই এই সুবিধাটা দেওয়া, কারণ সেই সমস্ত বর্গের মহিলাদের বেশি করে ছাড়ের প্রয়োজন, তারা কিন্তু, এবং এই ক্ষেত্রে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের এই সরকারি বাসের যেন আলাদা কালার হয় এবং বেসরকারি বাসের আলাদা কালার হয়, এবং এই নামের ক্ষেত্রেও যদি হয় তাহলে এই নামের ক্ষেত্রেও যেন একটা সঠিক দিশা নির্দেশ আছে যে বেসরকারি বাস শুধুমাত্র আলাদা নাম দিয়ে যাবে, এবং কালারটা যদি আলাদা করা হয় তাহলে যারা পড়তে পারে না তারা শুধুমাত্র কালার দেখেই তাদের সঠিক বাস এবং ফ্রির বাস সার্ভিসটাকে তারা নিতে পারবে। আমার নাম মোনালিসা পোদ্দার, আমি মালদা। একদম